পার্কিং এর অবস্থা খুবই খারাপ, মানে 7 সমুদ্র 13 নদী পার পার্কিং। এই জায়গাটা হচ্ছে সায়েন্স সিটি একদম পেছন। জাস্ট 12 মিনিট লেট ছিলাম আমরা, কিন্তু ঢুকে গেছি টাইমে, এখনো শুরু হয়নি প্রোগ্রাম। খিদে পেয়ে গেছে, এসেছি এখন পৌচং। স্বাগতার রেকমেন্ডেশন ছিল যে গুড আফটারনুন, ইয়া গুড মর্নিং তো আগেই হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা কোথায় যাচ্ছি? স্যাটারডে ওয়ালা আফটারনুন। উপে কোথায় যাচ্ছিস বল? আমরা আজকে সার্কাস দেখতে যাচ্ছি। আমি নিজেই, তুমি কত বছর হবে না? নিশ্চয়ই বহু বছর ছোটবেলায় দেখেছি। আর পুপেকে দেখানোর ইচ্ছে ছিল, তো হঠাৎ করে কালকে খবরটা পেয়ে যে সায়েন্স সিটিতে হচ্ছে, ভাবলাম যে যা যাক, এই আর কি। এই মানে কলকাতা যেটুকু শীত থাকে সেটুকুর মধ্যে একটু কয়েকটা প্ল্যানের ইচ্ছে ছিল, একটু পুপেকে মানে কয়েকটা জায়গা ঘোরানো, তো বিভিন্ন কারণে কিছুই হয়ে উঠছে না। তো ভাবলাম তাহলে আজকে সার্কাস দিয়ে শুরু করা যাচ্ছে, সার্কাসটা দেখে আসি। খুবই ঘাড়াঘাড়িতে বেরিয়েছি। বেরোনোর সময় পুপের আবার বাথরুমের ডাক পড়ে গেছিল। 3:10 বা 11 বাজে, আধা ঘন্টা লাগবে যেতে, 4টে থেকে শো। আচ্ছা, ওখানে কিন্তু গিয়ে একটা কোনো হার্ড কপি কালেক্ট করতে হবে। এখানে আবার এটা মার্লিনের যেটা সোসাইটি, ওটা হচ্ছে। আর এই যে আমাদের প্যারাসা, ছোটাসা, বড়াসা, নিয়ারাসা, সাউথ উইন্ডস। পৌঁছে গেছি, পার্কিং এ যাচ্ছে তাই অবস্থা। মানে পৌঁছে জাস্ট গেটের 200 মিটার আগে থেকে তো বহুক্ষণ দাঁড়ানো। এখন তো ঢুকলাম, পার্কিং ফুল বাইরে থেকে লেখা, কোথায় রাখবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, সিভিক ভলেন্টিয়ার টাইপের লোকজন আছে, বলবে। পৌঁছে গেছি। এই যে আমি আর পুপে হাঁটছি, এই যে সামনে হচ্ছে সায়েন্স সিটিতে, ওখানে হচ্ছে পার্কিং এর খুব খারাপ অবস্থা, কৃষাণু গাড়ি পার্ক করতে হবে। পুপে আবার এর মধ্যে একটু ঘুমও দিয়ে নিয়েছে। ঘুমিয়েছিস না? কিন্তু খুব খুশি হয়েছে এসে, নিজে চারিদিকে পোজ দিচ্ছে আর বলছে ও দাঁড়িয়েছে, ভাবছে আমিও ছবি। অবস্থা খুবই খারাপ, মানে 7 সমুদ্র 13 নদী পার পার্কিং। এই জায়গাটা হচ্ছে সায়েন্স সিটি একদম পেছন। এই যে সার্কাস, তার পুরো পেছন এরিয়াতে চলে এসেছি। আমাকে মিনিমাম এখন 1 কিলোমিটার হাঁটতে হবে। আবার স্বাগতাদের গেমিং ইভেন্টের সামনে নামি দিয়ে আসছিলাম, এসে পৌঁছেছি অডিটোরিয়াম। চলো ব্যালকনি। না আমার স্ট্রং গাই ভয় পায় নাকি? ব্যালকনিটা কি ওটা দাদা? ব্যালকনি কি ওটা? চলো চলে এসেছি আমাদের সার্কাস। সার্কাস শুরু হয়নি এখনো, না আমাদের সিট নাম্বার আছে। জাস্ট 12 মিনিট লেট ছিলাম আমরা, কিন্তু ঢুকে গেছি টাইমে, এখনো শুরু হয়নি প্রোগ্রাম। পুপের ফার্স্ট টাইম। ভাই, আর ইউ এক্সাইটেড? Good evening. For the rest of you watching. Hi everybody. My name is Samir Ram from Bangalore, and welcome to the Rainbow Circus. Are you guys excited? Okay, now how many of you here are coming to the circus for the first time? Raise your hands.
Raise your hand, raise your hand. Yes. First time na? See the first time. লোকজন চলেই এসছে। এখন কটা বাজে? 4:20 মিনিট হয়ে গেছে। ক্যান্ডেল ডান্স, ক্যান্ডেল হাতে নিয়ে হাতে অনেকগুলো ক্যান্ডেল আছে।
মাঝখানে ওর সব থেকে প্রিন্সেস চলে এসছে, বাস এটা দেখে এক্সাইটেড দাঁড়িয়ে গেছে সামনে। এখানে সার্কাসটা ছিল, আমরা বেরিয়ে এসেছি, খিদে পেয়ে গেছে, এসেছি এখন পৌচং। স্বাগতার রেকমেন্ডেশন ছিল যে স্বাগতার ইচ্ছা এখানেই মোমো খাবে, পৌচং টিপিক্যাল। কি বলছিস? তিনটে জায়গা আমাদের তিনজনের জন্য তো। মা অর্ডার দিতে গেছে। তুমি কি খেতে চাও মামাই? মামাই মা যেটা দেবে। আমি জানতাম না যে এটা এতটা ফেমাস। স্বাগত এই দোকানে আমরা চাটনি খাই, সস, মোমো সস। স্টার্টার ওয়ান্টন, আমি ভাবতেও পাইনি আর রাস্তার পাশে একটা এইরকম একটা ফুটপাতিয়া দোকান, মানে কলকাতার ফেমাস। আমরা এই সসটা আমরা বাড়িতে কিনি তো। হ্যাঁ এসে গেছে ওয়ান্টন স্যুপ। প্রথমে আসলো ফ্রাইড ওয়ান্টন, আর কি ওয়ান্টন স্যুপ, চিকেন ওয়ান্টন স্যুপ। তারপরে আসবে হচ্ছে কি বাও। বাও তোমরা জানো, আমাদের ব্লগে একটা বাও আছে। ঠিক আছে, এবার চলে এসছে ওপেন বাও, আগেটা ক্লোজ বাও। মামা বাও খেয়ে ঝাল লেগেছে মুমাইয়ের, তাই না মুমাই? ভালো বাও না ভালো না? বাওটা বেস্ট, মানে সবই বেস্ট এখানে, মানে বাওটা তো মানে সুপার সুপ, বাওটা ওয়াও। ঠিক আছে, আমি দেখি খাই ওয়াও ওয়াও বাও খেয়ে দেখি কিরকম লাগে। হিসেবে যা হয় আর কি, প্রপার চাইনিজ। ও নাক দিয়ে জল বেরিয়ে গেছে। অসাম অসাম। তাহলে হাউস দ্য ডে? হাউস দ্য ডে? নাইস স্যার, Amazing. অ্যামেজিং। ইট ওয়াজ অ্যামেজিং। সো ঠিক আছে, এখন যাবো আমরা পিসির বাড়ি। বাস, তারপর বাড়ি। পিসির সাথে বহুদিন দেখা না করলে পিসি খেপে যায়। তারপর নিজের বাড়ি, তারপরে আমাদের বাড়ি। সো টাটা।